রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বন্ধু সীমান্ত দাস আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে তিনি এই জবানবন্দি দেন। সীমান্ত আদালতে যে বর্ণনা দিয়েছেন তা গ্রেপ্তার 2 আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সঙ্গে হুবহু মিলে গেছে বলে দাবি মেট্রোপলিটন পুলিশের। আসামিরা ঘটনার রাতে সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করার যে তথ্য দিয়েছিলেন, সীমান্ত আদালতে একই কথা বলেছেন। এখন গতকালকে আমরা সীমান্ত দাস নামের একটা ছেলের সাক্ষ্য নিয়েছি এবং সাক্ষ্যটা আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে নিয়েছি। সে আমাদের যে 2 অভিযুক্ত আছে, সিদ্ধার্থ এবং মুগ্ধ, এই 2 জনের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং সিদ্ধার্থ এবং মুগ্ধ তাদের জবানবন্দিতে, বিজ্ঞ আদালতে প্রদত্ত 164 ধারার জবানবন্দিতে তার বাড়িতে গভীর রাত পর্যন্ত থেকে ইয়াবা সেবন করেছে এই কথাটা বলেছিল। তা এই জিনিসটা এস্টাবলিশ করার জন্যই আমরা সীমান্তের সাক্ষ্যটা নিয়েছি এবং সীমান্ত বিজ্ঞ আদালতে তারা ওই 2 অভিযুক্ত যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যের অনুরূপ সাক্ষ্যই দিয়েছে, অর্থাৎ সে স্বীকার করেছে যে গভীর রাত পর্যন্ত, 2টা-2:30টা পর্যন্ত তারা তার বাসাতে ছিল, তারপর তারা চলে যায়। এদিকে রাসায়নিক দিয়ে পুড়িয়ে নয়, বরং মরদেহে পচনের কারণে কালো হয়ে গিয়েছিল বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস। পরবর্তী পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। সাধারণত মানুষের যখন বডিতে পচন এসে যায় তখন আসলে আমাদের চামড়ার জীবিত অবস্থায় যেরকম উজ্জ্বল দেখছেন এরকম থাকবে না, এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। এটা সবারই হয়, তাদেরও ঠিক তাই ঘটেছে, যে কারণে ফেস বা হাত অথবা এই যেগুলি দেখা যাচ্ছে এগুলি কালো হয়ে গেছে, এগুলো স্বাভাবিক পচনের প্রক্রিয়াতেই কালো হয়েছে। এর মধ্যে কোনো পোড়াপুড়ির দাগ নেই বা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এরকম কোনো সাইন নেই। আমরা যতটুকু চেষ্টা করেছি তাতে আমাদের লোকাল কোনো সাইন নাই যে এটা ধর্ষণের কোনো চেষ্টা হয়েছে, এবং ওখান থেকে যে সোয়াবগুলি আমরা পাঠিয়েছিলাম মানে মাইক্রোবায়োলজির ল্যাবে বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য, সেগুলিতেও ওরকম কোনো সাইন কিছু বলে নাই। এই ঘটনার কয়েকদিন পর প্রতিক্রিয়ায় চরম ক্ষোভ নগরবাসীদের। প্রতিদিনই বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন জিলা স্কুলের শিক্ষার্থী ও নাগরিক সমাজ। প্রকৃত সত্য উদ্ঘাটনের জোর দাবি তাদের। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, এই ইয়াবা ব্যবসা, মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করা সহ এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের দাবিতে আমরা আজকে এই মানববন্ধন করছি। বারবার দরজা চেক করতে হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে খুবই আতঙ্কিত বোধ করছি, বিচারহীনতায় ভুগছি। গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাচনা এলাকার মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।